तू जोकर नहीं बास्टार्ड है बास्टार्ड। হ্যালো সিনেমা লাভার্স, দ্য ক্রিটিক্স বাংলাতে আপনাকে স্বাগতম। টক্সিক 2026-এর সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল সিনেমার ট্রেইলার রিলিজ হয়েছে। ভাই, এই ট্রেইলারটা দেখার পর একটা কথাই মাথায় আসছে, এটা কি সত্যিই সেই টক্সিক যেটার জন্য আমরা 4 বছরেরও বেশি সময় ধরে অপেক্ষা করেছি? কেজিএফের ইয়াশ যখন একটা সিনেমায় ফিরছে, তার উপর ট্রেইলার প্রায় 5 মিনিটের, আর সেই ট্রেইলারে বাবা বনাম ছেলে, গ্যাংওয়ার, রক্ত, ব্রুটাল অ্যাকশন, সাইকোলজিক্যাল গেম, বোল্ড মোমেন্টস আর এমন কিছু লুক যেগুলো দেখে ইয়াশকে আগের কোনো সিনেমার সঙ্গে মেলানোই কঠিন। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা হলো রায়ার টিকিটের মধ্যে আসলে কি ঘটেছে, আর এই ট্রেইলার কি সত্যিই টক্সিকের পুরো গল্পটা বলে দিল, নাকি ভাই আমরা যেটা দেখলাম গল্পটা তার থেকেও অনেক বেশি টক্সিক? চলুন ট্রেইলারটা একটু খুলে দেখা যাক। কেজিএফ থেকে টক্সিক 4 বছরের বেশি অপেক্ষা। কেজিএফ চ্যাপ্টার 2 এর পর ইয়াশের নেক্সট প্রজেক্ট টক্সিক ঘোষণা হওয়ার পর থেকেই একটা আলাদা হাইপ তৈরি হয়েছিল, কারণ কেজিএফ এর পর ইয়াশ এমন একটা সিনেমা বেছে নিয়েছেন যেটার ওয়ার্ল্ড, ক্যারেক্টার আর প্রেজেন্টেশন সবকিছুই কেজিএফ থেকে একেবারে আলাদা। আর এতদিন ধরে আমরা একের পর এক ইন্ট্রোডিউসিং ভিডিও, টিজার এসব দেখেছি, কিন্তু এবার ট্রেইলার আসতেই মনে হলো ভাই এতদিন যা দেখিয়েছিল তার থেকে এটা একেবারেই আলাদা। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। এখানে ইয়াশকে শুধু একটা গ্যাংস্টার হিসেবে দেখানো হয়নি, বরং একটা পুরো ডার্ক ইউনিভার্সের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ज्यादा कुछ नहीं, तेरे भाई को जला के उसकी राख से लाइन बना के। আর সেখানেই শুরু হয় আসল খেলা। आपकी बात मानूंगा मैं, गुस्सा मत करो। ট্রেইলার শুরু হচ্ছে টিকিটের জন্মের পরের কান্না দিয়ে, আর টিকিটের বাবাকে রায়া অর্থাৎ ইয়াশ আর মা নাদিয়া অর্থাৎ কিয়ারা আদভানি। এখানেই কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, রায়া চরিত্রটা মেয়েদের ব্যাপারে খুব একটা সিরিয়াস ছিল না, তাই টিকিটের জন্মটা রায়া আদৌ চেয়েছিল কিনা সেটা একটা বড় প্রশ্ন। वो मुझसे नफरत करते हैं। কিন্তু ট্রেইলারের পরের দৃশ্যগুলো আরো ডিস্টার্বিং। এক পর্যায়ে দেখা যায় রায়া নিজের ছেলের দিকেই বন্দুক তাক করে আছে। এখন প্রশ্ন, কেন একজন বাবা নিজের সন্তানের দিকে বন্দুক কেন তাক করবে? টিকেট এমন কি করেছে? ট্রেইলার সরাসরি উত্তর দেয়নি, তবে আমার একটা থিওরি আছে, সম্ভবত টিকেট এমন কোনো ভুল করেছিল যার কারণে রায়ার খুব কাছের কেউ মারা যায়, আর সেই ঘটনার পর থেকেই বাবা ছেলের সম্পর্কটা পুরোপুরি বদলে যায়। এখানেই কিয়ারা আদভানি অর্থাৎ নাদিয়ার ক্যারেক্টারটা ইন্টারেস্টিং হয়ে যায়। ট্রেইলারে মনে হচ্ছে নাদিয়া শুধু টিকিটের মা নয়, সে হয়তো টিকিটের মাইন্ডসেটকে এমনভাবে তৈরি করছে যাতে একটা সময় সে নিজের বাবার বিরুদ্ধেই দাঁড়ায়। অর্থাৎ একজন মা তার ছেলেকে বাবার বিরুদ্ধে তৈরি করছে। ভাই, ফ্যামিলি ড্রামা যদি এমন হয় তাহলে এটাকে আর নর্মাল ফ্যামিলি ড্রামা বলা যায় না। पर हर फैसले की सही कीमत चुकानी पड़ेगी। এবার আসি নয়নতারার গঙ্গা ক্যারেক্টারে। ট্রেইলারের আরেকটা বড় সারপ্রাইজ হলো নয়নতারা, তার চরিত্রের নাম গঙ্গা, আর এই গঙ্গা হলো রায়ার বোন। এখানে গঙ্গার একটা ক্লিয়ার গোল আছে, मेरी बस एक ख्वाहिश है, तुम्हें इस शहर पर राज करना है। রায়া যেন পুরো শহরের রাজত্ব নিজের হাতে নিয়ে নেয়, আর সেখান থেকেই রায়া ধীরে ধীরে একটা অর্ডিনারি ক্রিমিনাল হয়ে ওঠে, একজন গ্যাংস্টার কিং। তারপর শুরু হয় গ্যাংওয়ার, পাওয়ার, পলিটিক্স, ব্লাডশেড আর একের পর এক ভয়ঙ্কর কনফ্রন্টেশন। কিন্তু তখন টিকিট কোথায়? এই জায়গাটাই আমার কাছে ট্রেইলারের সবচেয়ে ইন্টারেস্টিং অংশ মনে হয়েছে। যখন রায়া পুরো শহরের উপর নিজের রাজত্ব প্রতিষ্ঠা করছে, তখন টিকিট বড় হয়ে যাচ্ছে। যে ছেলেটাকে রায়া হয়তো একসময় চাইতোই না, সেই ছেলেটা এসে দাঁড়াচ্ছে রায়ার সামনে। মানে যেই মানুষটা নিজের ছেলের দিকে বন্দুক তুলেছিল, একদিন সেই ছেলের বিরুদ্ধেই লড়তে হবে। আর এখান থেকেই শুরু রায়া ভার্সেস টিকিট, ফাদার ভার্সেস সন। এই কনফ্রন্টেশন যদি সিনেমায় ঠিকভাবে এক্সিকিউট করা হয়, ভাই এটা কিন্তু সত্যিই আইকনিক হতে পারে। अच्छा ठीक है। এখন আসি সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গায়, অ্যাকশন। আর এখানে টক্সিক কোনো জায়গাতেই পিছিয়ে নেই। ট্রেইলারে যে পরিমাণ ভায়োলেন্স দেখানো হয়েছে, ইটস ব্রুটাল। ব্লাড, গানফাইট, হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট, গ্যাংওয়ার, সবকিছুতে একটা ডার্ক এবং র ফিলিং আছে। আর সবচেয়ে ভালো লাগার বিষয় হলো অ্যাকশনগুলো শুধু দেখানোর জন্য রাখা হয়নি, প্রতিটি অ্যাকশনের পিছনে একটা স্টোরি বা ইমোশন থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে একটা জিনিস দেখতে হবে,
অ্যাকশন কি ইমোশনকে ওভারপাওয়ার করবে? কারণ ফাদার সন স্টোরি যদি সত্যিই সিনেমার ব্যাকবোন হয় তাহলে শুধু অ্যাকশন দিয়ে এই মুভি কাজ করবে না, ইমোশনটা ইকুয়ালি স্ট্রং হতে হবে। এবার ইয়াশের লুক নিয়ে কথা না বললেই নয়। এই সিনেমায় ইয়াশের এতগুলো লুক, ইয়ং টিকেটের লুক, তারপর ব্রেড ছাড়া ইয়াশ, আর কিছু জায়গায় এমন একটা সাইকো ভাইব যেটা দেখে আমার সত্যিই জোকারের কথা মনে হয়েছে। আর এই ট্রান্সফরমেশনটাই টক্সিকের সবচেয়ে বড় অ্যাট্রাকশনের একটা। কেজিএফে আমরা ইয়াশকে রকি হিসেবে দেখেছি, কিন্তু টক্সিকে মনে হচ্ছে ইয়াশ নিজেকেই কমপ্লিটলি চেঞ্জ করেছেন। আর একটা স্টারের জন্য এটা সত্যিই রিস্কি, কারণ কেজিএফ এর মতো বিশাল সাকসেসের পর একই ধরনের ক্যারেক্টার করলে সেফ চয়েস হতো, কিন্তু ইয়াশ সেটা করেননি। 18 সিনেমায় 17টা আলাদা আলাদা ডিরেক্টরস ইয়াশ তার জাত চিনিয়েছেন। Who the hell are you? I'm his regular. I'm his permanent. Keep your mouth shut! Supposed to be my fucking fairy tale. আরেকটা ভালো বিষয় হলো ফিমেল ক্যারেক্টার্স। কিয়ারা আদভানি, নয়নতারা এবং বাকি ফিমেল ক্যারেক্টার ট্রেলারে শুধু গ্ল্যামারের জন্য রাখা হয়েছে বলে মনে হয়নি, তাদের ক্যারেক্টারের নিজস্ব মোটিভেশন আছে। বিশেষ করে গঙ্গা এবং নাদিয়া গল্পে এরা ঠিক কতটা বড় ভূমিকা রাখবে সেটা এখনই বলা কঠিন, কিন্তু একটা ব্যাপার ক্লিয়ার, ফিমেল ক্যারেক্টার্স এখানে শুধু সাইড ক্যারেক্টার হওয়ার জন্য আসেনি। तो सारा बवाल है। कितना लेती है? প্রেজেন্টেশন এখানে এই টক্সিক সবচেয়ে বড়। ট্রেলারের সবচেয়ে বড় স্ট্রেংথ আমার কাছে স্টোরি নয়, প্রেজেন্টেশন। ক্যামেরা ওয়ার্ক, প্রোডাকশন ডিজাইন, অ্যাকশন কোরিওগ্রাফি, ভিএফএক্স আর বিজিএম সবকিছু মিলিয়ে সিনেমাটার স্কেল অনেক বড় মনে হচ্ছে। কিছু কিছু শট দেখে সত্যিই মনে হচ্ছে এটা ইন্ডিয়ান সিনেমার বাজেটে বানানো একটা হলিউড স্টাইল গ্যাংস্টার পিস। আর টক্সিকের ইন্টারন্যাশনাল পার্টনার হিসেবে রয়েছে লায়ন্সগেট, যারা জন উইক, দ্য হাঙ্গার গেমস, দ্য এক্সপেন্ডেবলস, সিকারিও, নাইভস আউট কিংবা আমেরিকান সাইকো দেখেছেন। তাদের কাছে লায়ন্সগেট নামটা অবশ্যই পরিচিত, তাই সিনেমাটার ইন্টারন্যাশনাল প্রেজেন্টেশন নিয়ে এক্সপেকটেশন থাকাটাই স্বাভাবিক। मेरी सांसों में खुद को भरो, baby don't say that you have to go। আর বিজিএম, ভাই বিজিএম নিয়ে আলাদা করে বলতেই হয়। ট্রেলারের ডার্ক অ্যাটমসফিয়ারের সঙ্গে মিউজিক যেভাবে কাজ করেছে সেটা সত্যিই গুজবাম দেওয়ার মতো। আর সিনেমা হলে যখন এই বিজিএম এর সঙ্গে ইয়াশের এন্ট্রি হবে তখন অডিয়েন্স রিয়াকশন কেমন হবে সেটা ভাবলেই বোঝা যায় হাইপটা কোথায়। তবে ছোট একটা ক্রিটিসিজম আছে, হিন্দি ডাবিং কিছু জায়গায় একটু মিসম্যাচ এবং ছোলো লেগেছে। বিশেষ করে ইয়াশের ডায়লগ ডেলিভারি কিছু জায়গায় অরিজিনালের মতো ইম্প্যাক্ট দিতে পারেনি, কিন্তু এটা যেহেতু ডাবিং এর ইস্যু হতে পারে তাই আমি এটাকে সিনেমার নেগেটিভ পয়েন্ট হিসেবে ধরছি না। অরিজিনাল ভার্সনে এক্সপিরিয়েন্সটা কেমন হয় সেটাই আসল, কিন্তু আসল টুইস্ট কোথায়? এখন একটা কথা বলি, আমার সবচেয়ে বড় সন্দেহ হচ্ছে আমরা কি সত্যিই ট্রেইলারে পুরো গল্পটা বুঝেছি? কারণ ট্রেইলার যতটা দেখিয়েছে তার থেকেও বেশি কিছু হাইড করেছে বলে মনে হচ্ছে। রায়া কেন টিকিটকে রিজেক্ট করেছিল? টিকেট এমন কি করেছিল যার জন্য রায়া তার দিকে বন্দুক তুলেছিল? নাদিয়া কি সত্যিই টিকেটকে বাবার বিরুদ্ধে তৈরি করেছে? গঙ্গা কি সত্যিই শুধু রায়াকে রাজা বানাতে চায়? আর সবচেয়ে বড় প্রশ্ন, রায়ার টিকেটের এই ফাদার সন কনফ্লিক্ট কি সত্যিই সিনেমার মেইন স্টোরি, নাকি এটা শুধু টক্সিকের একটা অংশ? Good question. আমার মনে হয় আসল গল্প আমরা এখনো জানি না। সবকিছু মিলিয়ে টক্সিকের ট্রেইলার আমার কাছে ম্যাসিভ, ডার্ক, ভায়োলেন্ট, স্টাইলিশ আর সবচেয়ে বড় কথা আনপ্রেডিক্টেবল লেগেছে। Fucking manners. ইয়াশের কামব্যাক নিয়ে এক্সপেকটেশন এমনিতেই অনেক ছিল, কিন্তু ট্রেইলার সেটা আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। তবে একটা কথা মনে রাখতে হবে, গ্রেট ট্রেইলার মানেই গ্রেট মুভি নয়। শেষ পর্যন্ত সিনেমাটা কতটা ভালো হবে সেটা নির্ভর করবে স্টোরি টেলিং, স্ক্রিন প্লে আর ইমোশনের উপর। কারণ অ্যাকশন দিয়ে আমরা এক্সাইটেড হতে পারি, কিন্তু ইমোশন দিয়েই আমরা সিনেমাটাকে মনে রাখি। আর টক্সিক যদি অ্যাকশনের সঙ্গে রায়া আর টিকেটের রিলেশনশিপটা ঠিকঠাকভাবে ডেলিভার করতে পারে তাহলে ভাই এটা শুধু ইয়াশের কামব্যাক মুভি হবে না, এটা ইন্ডিয়ান সিনেমার একটা বড় সিনেমাটিক ইভেন্ট হতে চলেছে। I was hoping to have a civilized conversation. Do I look civilized to you? এখন আপনাদের বলার পালা, টক্সিক ট্রেইলার কেমন লেগেছে? রায়া নাকি টিকেট, কার সাইডে আপনি? আর সবচেয়ে ইম্পর্টেন্ট, আপনার কি মনে হয় টক্সিক কেজিএফ এর হাইপ এবং ইম্প্যাক্টকেও ছাড়িয়ে যেতে পারবে কি? কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, দ্য ক্রিটিক্স বাংলায় সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর এমন মুভি রিভিউ, ট্রেলার ব্রেকডাউন আর আপকামিং মুভি নিয়ে আলোচনা পেতে দ্য ক্রিটিক্স বাংলাতেই চোখ রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আনটিল দেন, কিপ ওয়াচিং, কিপ ক্রিটিসাইজিং।